কি খবর সেনাপতি? তোমাকে যে দায়িত্ব দিলাম ফিলিস্তিনের যত মানুষ আছে সবগুলো মারিয়া জায়গাটা ফাঁকা করার জন্য, তোমাকে কতবার কইলাম যে তাড়াতাড়ি জায়গাটা ফাঁকা ফাঁকা করো। ফিলিস্তিন দেশটা আমার লাগবে। আর আমি তো বুঝিচ্ছ যে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। আমি ক্ষমতায় থাকা অবস্থায় ফিলিস্তিন দেশটা আমার চাই, যেভাবেই হোক। মানুষ মাইরে কাটিয়ে হলেও দেশটা তাড়াতাড়ি ফাঁকা করো। জি জাহাপনা, আপনি টেনশন করবেন না। যুদ্ধ তো লাগেই আছে। আর যে হারে মানুষজন মারা শুরু করছি, আর অল্প কিছু দিনের মধ্যেই মনে হয় পুরো ফিলিস্তিন একবার ফাঁকা হয়ে যাবে, একবার লোক শূন্য হয়ে যাবে। তখন তো মনে করেন পুরো ফিলিস্তিনই হামাগারা হয়ে যাবে। কোনো টেনশন করার দরকার নাই। আর অল্প কিছু দিনের মধ্যেই পুরো ফিলিস্তিন একবার ফাঁকা বানিয়ে ফেলে দেবো। তাই যেন হয়, তা না হলে কিন্তু তোমার সেনাপতির চাকরি থাকবে না। আর শোনো, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একটাকেও জীবিত রাখবে না। সবগুলোকে গুলি করে মেরে ফেলে দিবে। আর যত সুন্দরী মেয়ে পাবা সবগুলোকে ধর্ষণ করে ছেড়ে দিবে। তাহলে আর অন্য কোনো মেয়ে এই দেশে থাকার চিন্তা ভাবনা করবে না। তাহলে তাড়াতাড়ি এই দেশ থেকে তারা সরে চলে যাবি। ওকে জাহাপনা, আমি এখনই সৈন্য নিয়ে যাচ্ছি। যত সৈন্য লাগে নিয়ে যাও, কিন্তু দেশটা কিন্তু আমার লাগবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি ফিলিস্তিন একবার ফাঁকা করে ফেলে দাও। এই বেটা, এখানে কি করিস? এদিকে আয়। কি হয়েছে ভাই, ডাকতেছেন কে? ডাকতেছি কিসের জন্য সেটা বুঝিস না? তোরা এই ফিলিস্তিনে আর থাকতে পারবি না। এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী একবারে একবারে দখল করে নিবি। তাই তোরা তোর স্বল্পল যা আছে, বউ বাচ্চা সবকিছু নিয়ে এই দেশ ত্যাগ করবি। তাড়াতাড়ি তোর পাড়া প্রতিবেশী যাই যা আছে সবাইকে কয়ে দিবি। সবাক নিয়ে তাড়াতাড়ি এই দেশ থেকে চলে যাবি। তা না হলে একবার পায়ের তলে ফেলে একবার পিষের ডলে মেরে হেলদমু। কলেই হলো এই দেশ থেকে চলে যাবো। এটা আমার বাপ দাদার ভিটে, এই জায়গা আমার জন্মস্থান এই জায়গায়। আর আমি এই দেশ থেকে চলে যাবো? এতই সস্তা? আমাদের জীবন থাকতে এই দেশ থেকে আমরা চলে যাবো না, ঠিক আছে? এই হারামজাদা, কি করলি তুই? এর দেশ থেকে যাবি না তাই না? তোর পিঠের চামড়া ছিলে ফেলে দেবো আজকে। তোরা কি মনে করছু যে এরকম চাপা দেখালেই তারা আমরা থেমে যাবো? আমাদের অস্ত্র আছে, বোমা আছে, সবকিছু দিয়ে তো ধ্বংস করে ফেলে দেবো। একবারে মাটির সাথে মিশে দেবো বোমা মারিয়ে তো করো। যাবি না তাই না? তুই যাবি, তোর বাপ যাবি, তোর 14 গোষ্ঠী যাবি। 14 নত পলে এমনি খালি দৌড় দিতে উদ্দেশ্য পাবি না। ঠিক আছে? যখন একটা বোমা মারিয়া দেবো তোর ঘরের মধ্যে, তোর ঘর যখন আকাশের দিকে উড়ে যাবি, তখনই বুঝবো যে চোদন কি রকম। তখন খালি দৌড়াতে উদ্দেশ্য পাবি না, তাই না? এই শালার ঘরের শালা, শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম। আজকে বিকেলের মধ্যে যদি তোর বউ বাচ্চা নিয়ে তুই যদি এই দেশ ছেড়ে চলে না যাস, তাহলে তুই রাইতে এসে বুঝবি যে তোর বউ বাচ্চা সহ তোর ঘর টর যা আছে, ঘর বাড়ি সব কিছু বোমা মারে উড়ে দেবো। আর তোর যদি কোনো মেয়ে থাকে, তাহলে তোর চোখের সামনে তোর মেয়ে দর্শন করবো, সেটাও দেখতে পাবো। খালি যদি আজকের দিনের মধ্যে তুই যদি তোর এই দেশ ছেড়ে না যাস, তাহলে সবকিছু বুঝে পাবো একবারে। কথাটা যেন মনে থাকে। চিন্তা করা যায়, শালারা এত মার খাচ্ছে, তারপরও দেশ ছেড়ে চলে যাচ্ছে না। আর এরা যদি দেশ ছেড়ে চলে না যায়, তাহলে তো আমার চাকরিটাই থাকবে না। কি যে করি! ওরে শালা, কি সুন্দর একটা মাইয়া রে! কি যে করি! এত সুন্দর পরীর মতো মাইয়া দেখে কি আর ঠিক থাকা যায়? দূর, প্রধানমন্ত্রী তো কইছে মাইয়া মানুষ দেখলে পারা ধর্ষণ করে ছেড়ে দিবেন। যাই, সুযোগটা কাজে লাগাই। এই মেয়ে, তোমার নাম কি? কেন? আমার নাম দিয়ে কি করবেন আপনি? নাম দিয়ে কি করবো মানে? তোমার সাথে রোমান্স করবো। এই জানোয়ার, তোর বান্দর, তোর ঘরে কি মা বোন নাই? তুই মেয়েদের সাথে এরকম খারাপ আচরণ করিস কিসের জন্য? এই ছেড়ে, এই মা বোন সবই আছে, কিন্তু তোর মতো একটা বউ নাই। তাই তোর সাথে একটু রোমান্স করি, আয়। আয় না, একটু এদিকে আয়, তোর সাথে একটু রোমান্স করি, আয়। আমার সাথে রোমান্স করবি তাই না? আয় এদিকে আয়, তোর রোমান্স বাই করবো আজকে, আয়। এই হারামজাদা, সর এদিকে, সর ওদিকে সর। কেন সর্বরে? তুই তো যুবতী মাইয়া আর আমিও যুবতী। আয় না, একটু রোমান্স করি, আয়।
ছেড়ে দে হারামজাদা, আমার ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নাহলে কিন্তু তোর গাল লাল করে ফেলে দেবো থাপড়াতে থাপড়াতে। ছেড়ে দে। এই হারামজাদা, আমার সাথে আরো অসভ্যতা করবি না, সর এখান থেকে সর। থাক, অনেক হয়েছে। তুই আমাকে চিনিস আমি কে? আমি ইসরায়েলের সেনাপতি। আর তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছ? তুই আমাকে কয়টা থাপড় মারছিস, তো কোনো কিছু কইনি। তুই চিনিস আমাক? তোকে তো এই দেশ থেকে একবার তাড়িয়ে দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। তোকে ধর্ষণ করে তোর সাথে আরো যত বান্ধবী আছে, মানে এই দেশে যতগুলো মেয়ে আছে সবগুলো ধর্ষণ করে এই দেশ থেকে ছাড়ার ব্যবস্থা করতেছি। দাঁড়া। ভাই, আমাকে মাফ করে দাও ভাই, আমাকে ধর্ষণ করো না। আমি যদি তোমার বোন হলে মেনে, তাহলে কি তুমি আমাকে ধর্ষণ করলে এনে? তাই আমাকে মাফ করে দাও ভাই, আমরা এই দেশ ছেড়ে এখনই চলে যাচ্ছি, আমাকে ধর্ষণ করো না ভাই, আমাকে মাফ করে দাও ভাই। দেশ ছেড়ে তো চলে যাবই, কিন্তু আগে তোকে ধর্ষণ করে আয়। তোর সাথে ধর্ষণ করে আগে মজা নেই। তোর সাথে মজা না নিয়ে কি তোকে এ দেশ ছেড়ে চলে যাবতাম? আগে তোকে ধর্ষণ করবো, তারপরে তুই এই দেশ ছেড়ে চলে যাবি। আয়, তোর সাথে রোমান্স করি, অনেক সুন্দর করে রোমান্স করার পরে তারপর তুই এই দেশ ছেড়ে চলে যাবি। হ্যালো বন্ধুরা, আসুন আমরা সবাই একত্রিত হয়ে, সম্মিলিত হয়ে ইসরায়েলের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলি এবং ফিলিস্তিনের মতো একটা দেশকে আমরা বাঁচাতে সহযোগিতা করি। অনেক মা বোন আছে ফিলিস্তিনের, যারা ধর্ষিত হয়ে আছেন, এবং অনেক শিশুরা আছেন যারা না খেয়ে দিন কাটাচ্ছেন। আসুন আমরা সবাই মিলেমিশে তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে সহযোগিতা করি। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি টিপে রাখুন।